গন্ডাছড়া কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের অফিস বৃহস্পতিবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা আগুনে পুড়িয়ে দেয়। এলাকার মানুষ অগ্নিকাণ্ডের ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে অগ্নি নির্বাপক দফতরে খবর দেয়। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অফিস ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। শুক্রবার সকালে অফিস প্রাঙ্গণে ছুটে আসেন গন্ডাছড়া কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি রবি মোহন ত্রিপুরা, কোষাধ্যক্ষ অন্যরাম ত্রিপুরা সহ অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা। ছুটে যান গন্ডাছড়া থানার ওসি অসীম সরকার সহ বিশাল পুলিশ বাহিনী। এদিন অ্যাসোসিয়েশনের সভাপতি রবি মোহন ত্রিপুরা সাংবাদিকদের সামনে অগ্নিকাণ্ডের ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, গত 14 সেপ্টেম্বর থেকে গন্ডাছড়া কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের পথ চলা শুরু হয়। এর আগে আমবাসা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত ছিল। সম্প্রতি গন্ডাছড়া আরডি দফতরের অফিস সংলগ্ন অ্যাসোসিয়েশনের নতুন অফিস ঘরটি নির্মাণ করা হয়। আগামী রবিবার নতুন অফিস গৃহের শুভ উদ্বোধন হওয়ার কথা ছিল। এর আগেই বৃহস্পতিবার আনুমানিক রাত 12:30 নাগাদ কে বা কারা আগুন লাগিয়ে অফিস ঘরটি সম্পূর্ণভাবে পুড়িয়ে দেয়। এতে করে প্রায় 5 থেকে 6 লক্ষাধিক টাকার বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। তিনি আরও জানান, এ বিষয়ে গন্ডাছড়া থানায় একটি মামলা করা হবে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গভীর রাতে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের অফিস গৃহে অগ্নিকাণ্ডের ঘটনায় খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভাইরা সবাই মিলে গন্ডাছড়া যত ঠিকাদার ভাই আছে, কন্ট্রাক্টর যারা ইনভেস্টেড বা ইনভেস্টেড ছাড়াও এই কাজের সঙ্গে যারা যুক্ত আছে, তারা সবাই মিলে 14 সেপ্টেম্বর থেকে আমরা এখানে অ্যাসোসিয়েশন তৈরি করি। বিগত আমরা আমবাসার সঙ্গে আসলাম, এখানে আমরা নতুন ডিভিশন হওয়ার পরে আমরা আলাদা একটা, যেহেতু সারা ত্রিপুরা যে বিভিন্ন জায়গাতে আমরা ঠিকাদারের অ্যাসোসিয়েশন আছে, সেই তুলনায় সেই বিনিময়ে আমরাও এখানে আমরা সবাই ঠিকাদাররা মিললে এই সংগঠনগুলো আমরা তৈরি করি। বিগত আমরা 14 সেপ্টেম্বর থেকে আমরা এখানে অফিস স্থাপন করি। তখন আমরা বিভিন্ন এই সবাই নিজেরার মধ্যে উদ্যোগে এই ঘরগুলি আমরা হরিদাস থেকে আমরা এই ঘরটা ভাড়া হিসাবে আমরা এখানে স্থাপিত করি। এখানে গত 9 জানুয়ারিতে রাত্রে কেবা কারা দুষ্কৃতিকারী কিছু এখানে পুরানা দুষ্কৃতিকারী হতো বা কার সঙ্গে কি হয়েছে আমি তো আমার জানা নেই। গত রাত্রে আমাদের অফিসগুলি পুড়িয়ে দেওয়া হয়। এই কাজে আমরা সুস্থ তদন্ত হোক, আমি প্রশাসনের তরফ থেকে আমরা এই কন্ট্রাক্টরের তরফ থেকে আবেদন করব প্রশাসনে, পুলিশ প্রশাসনে, এটা দ্রুত সুস্থ তদন্ত করা হোক। আপনারা কি থানা থেকে লিখিত জানাইছেন কিছু? আমরা ওখানে জানাইতে পারছি না, ওখানে আমরা রেডি করতেছি, জানাবো। জানার পরে তারা কি পদক্ষেপ নেয়, তদন্ত করে, সেটা পরে দেখা যাবে। আপনাদের পরিকল্পিতভাবে আগে যারা কিছু লোক এদের সঙ্গে যারা কন্ট্রাক্টরি কাজের সঙ্গে জড়িত কিনা, তারা নেগোসিয়েশন অমুক সমুক এইসব করছিল। তখন আমরা যারা কন্ট্রাক্টরি অ্যাসোসিয়েশন হওয়ার পরে আমরা উপরে বিভিন্ন রকম চাপ সৃষ্টি হওয়ার পরে আমরা এটা যাতে বন্ধ হোক আমরা চাইছিলাম, সবাই যাতে ফ্রি মুভমেন্টে কাজ করতে পারে, এই আশা রেখে আমরা যাতে সমাধান করছি। এখন এটা হয়তো বা তাদের চক্রই হবে, বা কেবা কারো প্রশাসন বাইক করবো, ওইগুলি আমরা তাদের কাছে আবেদন করবো। আরো অনেক ক্ষতির পরিমাণ কিরকম? 4-5 লাখ টাকা হারা নতুন আমরা চেয়ার টেবিল বিভিন্ন সব আমার ফার্নিচার গুলি সব নতুন গর্ত করে আমরা 5-6 লাখ টাকা আমরা এখানে ইনভলভমেন্ট পেয়েছি। হ্যাঁ, এটাই আমার বক্তব্য। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।